চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর। ইসরায়েলে তার বিরুদ্ধে গেল 11 মাসে বিক্ষোভ হয়েছে 1200। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে গতকাল, যা দেশটির ইতিহাসেও নজিরবিহীন। ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে এত বড় বিক্ষোভের নজির আর নেই। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের রাজপথে নেমেছেন অন্তত 7.5 লাখ ইসরায়েলি। দাবি যুদ্ধবিরতি কার্যকর ও নেতানিয়াহু সরকারের পতন। নেতানিয়াহুর একগুঁয়ে একরোখা ও নাছোড়বান্দা স্বভাবের কথা অনেকেরই জানা। বেসরকারি জরিপ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট বা ACLEDর তথ্য বলছে, গেল বছরের 7 অক্টোবর থেকে পরবর্তী 11 মাসে 1240টি আন্দোলন হয়েছে ইসরায়েলে। এর 86% বিক্ষোভই হয়েছে গাজা ইস্যুতে, আর প্রায় 500টি হয়েছে সরাসরি নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে, কোনোটি আগাম নির্বাচন, আবার কোনোটি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। আলট্রা অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশের বিরুদ্ধে ইসরায়েলিরা পথে নেমেছেন 48 বার, আর হেজবুল্লাহর হামলা থেকে নিরাপত্তা চেয়ে বিক্ষোভ হয় 13 বার। এবারের বিক্ষোভের কারণ মূলত জিম্মিদের ফিরিয়ে আনাকে কেন্দ্র করে। বিক্ষোভকারীদের অভিযোগ, হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনায় গড়িমসি করছেন নেতানিয়াহু। বেশিরভাগ নাগরিকদের দাবি, ব্যক্তিগত স্বার্থে মসনদ বাঁচাতে যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছেন না নেতানিয়াহু। জনমত জরিপও তার বিরুদ্ধে। জুলাই মাসের এক জরিপে দেখা যায়, ইসরায়েলের 72% নাগরিকই চান না নেতানিয়াহু ক্ষমতায় থাকুক। গাজা ইস্যুর বাইরে যে কয়টি ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছে, তার মধ্যে অন্যতম হল বিচার ব্যবস্থা সংস্কারের দাবিতে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।